হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কিছু অঙ্ক রয়েছে যেগুলো শুধুমাত্র দেখে দেখেই তুমি উত্তর করতে পারবে, এর জন্য পেন ওঠানোর প্রয়োজন হয় না। আজকে আমরা ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসে, পরীক্ষাতে আসতে পারে, সেই ধরনের গুরুত্বপূর্ণ এবং খুব সিম্পল মুখোমুখি কীভাবে উত্তর বের করবো সেগুলো শিখবো। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, একটি 80 পৃষ্ঠা বইয়ের প্রতি পাতায় নাম্বারিং করতে মোট কতগুলি অঙ্কের প্রয়োজন হয়? তো প্রথমে একটু ডিটেলস বলে নিই যে এই জিনিসগুলো কিভাবে বের করতে হয় বা কিভাবে বের করলে তুমি নর্মালি বের করতে পারো, সেগুলো আমরা শিখে নিই প্রথমে, তারপরে তো আমরা মুখে মুখে বের করতে পারবোই। দেখো, এখানে নাম্বারিং করব, তো 1 থেকে 80 পৃষ্ঠা, কিন্তু 1 থেকে 80 করলে হবে না, 1 থেকে 9 পর্যন্ত করব প্রথমে, কারণ এগুলোতে একটি করে অঙ্ক লাগে। 1 থেকে 9, 9টি পেজ, একটি করে অঙ্ক লাগে, তার মানে মোট অঙ্ক লাগবে 9টি, তাই না? 1 2 3 4 5 6 7 8 9। কিন্তু 10-এ দুটি লাগে, 11-তে দুটি লাগে, 12-তে দুটি আছে, তাহলে 10 থেকে 80 এই সবগুলোতে দুটি দুটি করে আছে। কতগুলি পেজ হয় বন্ধুরা? 71টি পেজ হয়। এটা মনে রেখো, কারণ 10কে ধরছি, 10 বাদ দিইনি, 10 বাদ দিলে 70টি, কিন্তু 10কে ধরলে 71টি, আর এখানে দুটি করে লাগে, তাহলে মোট কত লাগবে? 71 2 142। তাহলে 1 থেকে 80 পর্যন্ত লাগছে 9টি, আর 142টি 151টি। এই হচ্ছে সিম্পলভাবে অ্যান্সার বের করা। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শর্টকাটে বা খাতা পেন ব্যবহার না করে তুমি মুখে মুখে করতে পারো। কি করে? এই যে 80 আছে, একে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 160, 9 বিয়োগ করে দাও, বাস অ্যান্সার হয়ে যাবে। যদি 2 অঙ্কের সংখ্যা থাকে তাহলে ফর্মুলা হচ্ছে 2x - 9, এই ফর্মুলা বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যায়। x এর মান হচ্ছে 10 থেকে 99 এর মধ্যে যে কোনো সংখ্যা, 10 থেকে 99 এর মধ্যে যে কোনো সংখ্যা, মানে 2 অঙ্কের সংখ্যা বললে এই ফর্মুলা বসিয়ে দেবে। দেখো 2 × x মানে 2 × 80 - 9, তার মানে 2 80 160 - 9 অর্থাৎ 151, বাস এটাই উত্তর। তো মুখে মুখে পারবে, 80 2 160, 9 বাদ দিলে 151, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি আজকের পর থেকে ভুলবে না। আচ্ছা, 3 অঙ্কের বললে কি করতাম? 3 অঙ্কের বলতাম 3x - 108। 3 অঙ্কের বললে 3x - 108 হয়ে যেত আমাদের উত্তর। চলো নেক্সট যাই। কোনো ভাগশেষ ছিল 31, সংখ্যাটির 3 গুণকে একই ভাজক দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 43, নিচের মধ্যে কোনটি ভাজক? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম এই ধরনের অঙ্ক থাকলে যেহেতু সংখ্যাটিকে 3 গুণ করছে, তাই এইটাকে 3 গুণ করে দাও, 31কে 3 দিয়ে গুণ করে দাও, তার মানে 93, সেখান থেকে দ্বিতীয় ভাগশেষ বিয়োগ করে দাও 43, কত থাকছে? 50। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। এবার কেন হয় আমরা একটু জানার চেষ্টা করি। দেখো 50 হলে হচ্ছে কিনা দেখে নাও, ভাজক যদি 50 হয় তাহলে হচ্ছে কিনা দেখে নাও। দেখো প্রথমটাতে 31 ভাগশেষ থাকে, আচ্ছা কমসে কম একবার যাবে, তো 50 একে 50 আর 31 যোগ করলে 81, মানে সংখ্যাটা হচ্ছে 81, 50 দিয়ে ভাগ করলে 50 একে 50, 31 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটি যদি 81 হয়, 81 3 গুণকে 50 দিয়ে ভাগ করবো, 81 3 গুণ কত হবে? 3 একে 3, 3 8 24, 243 হবে। একে 50 দিয়ে ভাগ করো, 50 দিয়ে ভাগ করলে কত আসছে? 200, 50 4 200, 43 ভাগশেষ, তাই তো হচ্ছে। প্রথমে 31 ভাগশেষ আর পরে 43 ভাগশেষ, তো ভাজক হচ্ছে 50। এবার ভাজকটা বের করার শর্টকাট নিয়মটা কি? নিয়মটা কিচ্ছু না, মুখে মুখে হয়ে যায়। জয় গুণ করতে বলবে, প্রথম ভাগশেষকে তয় গুণ করে দেবে, মানে 31-এর সঙ্গে 3 গুণ, তো 3 গুণ করে দিলাম, মাইনাস দ্বিতীয় ভাগশেষ 43 বিয়োগ, বাস হয়ে গেল। এটা 93 থেকে 43 বিয়োগ মানে 50, মুখে মুখে উত্তর হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? দেখো 315 দ্বারা বিভাজ্য, এই ভাগ করা কঠিন না? কঠিন নয়, একটু শুধু যদি তুমি চালাকি করো তাহলে কঠিন নয়। 315 মানে কি? 5 এর মধ্যে আছে, তো 5 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা এভাবে করো, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 6 30, 5 3 15, 63। 63কে ভাগ করতে পারছো তুমি কয় দিয়ে? 7 দিয়ে, 7 9 63, তার মানে 5 7 আর 9 এই তিনটি দিয়েই ভাগ যেতে হবে সিম্পলভাবে। দেখো শেষে 5 থাকলে 5 দিয়ে ভাগ করা যায়, সবে 5 আছে, মানে 5 দিয়ে তো সবগুলো ভাগ করা যায়। 9 দিয়ে কোনগুলো যায় সেটা দেখে নিই। 9 দিয়ে দেখো, 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে 9 কেটে যাবে, যেগুলো 9 থেকে সেগুলো কেটে যায়। এটা 8 আর 5 13, 13কে 9 দিয়ে ভাগ করা যায় না, এটা হবে না। এটা 9 দিয়ে 9 কেটে যাবে, 9 কেটে যাবে, 8 আর 5 13 আর 5 18, এটা 18 হচ্ছে, মানে 9 দিয়ে কেটে যাবে, মানে এটা হতে পারে। এগুলো 9 কেটে যাবে, 9 কেটে গেল, 8 আর 3 11, 11 আর 5 16, 16কে 9 দিয়ে ভাগ করা যায় না, এটা হবে না। 9 9 কেটে দাও, 8 আর 5 15, 15 আর 5 15 5 20,
20কে 9 দিয়ে ভাগ করা যায় না, মানে এটা হবে না। তো কোনটা হবে? একটাই তো হবে, দেখতে পাচ্ছি 9 দিয়ে ভাগ। এই বাকি 3টি 9 দিয়ে ভাগ করা যায় না, আর যে 9 দিয়ে ভাগ করা যায় না সে 315 দিয়ে কোনোদিনও ভাগ করা যাবে না। 315 দিয়ে ভাগ করা যেতে হলে 9 দিয়ে ভাগ যেতে হবে। 9, 5 এবং 7। তো 5 দিয়ে তো সবগুলো যাচ্ছে, কিন্তু এটা 5 দিয়েও যাচ্ছে এবং 9 দিয়েও যাচ্ছে, বাকিগুলো তো 9 দিয়ে যাচ্ছেই না। আর 9 দিয়ে না গেলে সেগুলো তো হবেই না। বুঝতে পারলে? তো এইভাবে বের করলে তুমি সহজে পাবে। তাছাড়া তুমি ভাগ করতে গেলে তো মহা বিপদে পড়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনো সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। দেখো, একটা সংখ্যাটা যদি 100% ধরে নিই, তাহলে সেখান থেকে 40% বাদ দিলে 300 হয়। আচ্ছা, 100% থেকে 40% বাদ দিলে 60% থাকে, তাহলে 60%টা হচ্ছে 300। তাহলে 100% কত? 60% যদি 300 হয়, তাহলে 100% হচ্ছে 500, তাই না? এটা তো 3 গুণ 20-র 3 ভাগ, এটা 20-র 5 ভাগ। তো 3 ভাগ যদি 300 হয়, 5 ভাগ হবে 500। অ্যান্সার হবে অপশন সি। মুখে মুখে উত্তর পেয়ে যাবে, শুধু ভাবনা চিন্তা করার দেরি। ঠিক আছে, তুমি একবার যদি চিন্তা করো তাহলে হয়ে যাবে। 60% 300, তাহলে 1% হবে 300/60, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। এটার সঙ্গে এটা 5 বাদ যায়, তার মানে 500। বুঝতে পারছো? এইভাবে অঙ্ক করো, অঙ্ক শেখো। নেক্সট, কোনো টাকা তার 1/3 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত? মানে 3 ভাগ ছিল, 1 ভাগ বাড়ছে, মানে আসল টাকাটা 3 ভাগ যদি হয় তাহলে 1 ভাগ বেড়ে গেল। তাহলে আসল টাকা যদি 3 ভাগ হয়, 1 ভাগ যদি বেড়ে যায়, তাহলে কত ভাগ হয়? 4 ভাগ হয়ে যায়। এই 4 ভাগটাই তো বলেছে 40, বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়। তাহলে 1 ভাগ, 3 ভাগ আছে, 1 ভাগ যদি বেড়ে যায় 4 ভাগ হয়ে যাবে। 4 ভাগ হচ্ছে 40, তাহলে 3 ভাগ হবে 30, তাহলে আসল সংখ্যাটা 30। অ্যান্সার হবে অপশন ডি, মূল টাকার পরিমাণ হবে 30। 1 ভাগ বাড়িয়ে দাও না, 30-এর 1 ভাগ কত হবে? 3 ভাগের 1 ভাগ 10, 10 বাড়িয়ে দাও 40 টাকা হয়ে যাবে, তাই না? তো আসল মূল টাকা হচ্ছে 30। নেক্সট, এ বি এর থেকে 3 গুণ জোরে দৌড়ায় এবং বি সি এর থেকে 4 গুণ জোরে দৌড়ায়। সি 48 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্ব এ কত সময় অতিক্রম করবে? দেখো, কিচ্ছু না বন্ধুরা, সি কত বলা আছে? সি 48। সি বি বলেছে বি সি এর থেকে 4 গুণ জোরে দৌড়ায়। তো বি যেহেতু 4 গুণ বেশি জোরে দৌড়ায়, তো সময়টা 4 ভাগের 1 ভাগ লাগবে। বেশি দৌড়ালে তো সময় কম লাগে, তো এই 4 ভাগের 1 ভাগ হবে 12, তাহলে বি 12 মিনিটে যায়। এবার এ কত মিনিটে যাবে? না, এ বি এর থেকে 3 গুণ, তো বি এর থেকে 3 গুণ হচ্ছে এ কিসে? জোরে দৌড়ায়, তার সময়টা 3 ভাগের 1 ভাগ লাগবে। তার মানে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 লাগবে। এটাই হবে অ্যান্সার। সহজ নয় কি? 4, অ্যান্সার হবে অপশন এ। যে জোরে দৌড়ায় তার সময় কম লাগে, এখানে এ জোরে দৌড়াচ্ছে তো সময় কম লাগবে, ভাগ হয়ে যাবে। আবার সি এর থেকে বি জোরে দৌড়ায়, তো বি এর সময় কম লাগবে। এই জিনিসগুলো ব্যস্ত আনুপাতিক সম্পর্ক, এগুলো জানলে তো হয়ে যায়। নেক্সট, দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে 1, 3, 5 এবং 7 ভাগশেষ থাকবে? এগুলো বের করার সিম্পল নিয়ম কি? সিম্পল নিয়ম হচ্ছে, দেখো, 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, 2 পার্থক্য। আবার 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, 2 পার্থক্য। আবার 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, 2 পার্থক্য। আর 9 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে, 2 পার্থক্য। তো সবে 2 পার্থক্য আছে, তার মানে এলসিএম বের করে 2 বিয়োগ করতে হয়, তাই তো? এবার ব্যাপারটা বোঝো, এই ধরনের অঙ্ক কেন আমি এলসিএম বের না করেও করতে পারি, কারণ এটা এলসিএম এর থেকে অনেক বড় দেওয়া আছে, মানে এলসিএম এর সঙ্গে তোমাকে গুণিতক বের করতে হবে। কিন্তু দেখো, এলসিএমটা কত, যে সংখ্যাটা দেওয়া আছে না এখানে, এগুলো হচ্ছে এলসিএম থেকে 2 বিয়োগ করে। এইটা এলসিএম থেকে 2 বিয়োগ, তাহলে 2 যোগ করলে আমরা কি পাবো? 2 যোগ করলে আমরা এলসিএমটা পাবো। 2 যদি যোগ করা হয় তাহলে আমরা এলসিএম পাবো, আর 2 বাদ দিলে এই আমাদের উত্তর, তাই না? ব্যাপারটা বুঝলে? যে উত্তর দেওয়া আছে এটা এলসিএম নয়, এলসিএম থেকে 2 বিয়োগ করে দেওয়া আছে, তাহলে 2 যোগ করলে এলসিএমটা পাবো। এইটা হচ্ছে এলসিএম। এবার বলো তো এখানে এবার উত্তরটা কিভাবে করব? এলসিএম মানে কি? যেটা 3 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে। তো এটা যদি তুমি 2 যোগ করে দিই, শেষে এককের অঙ্ক কত আসবে? 5 আসবে। 9, 7, 6, 5। এই 5টা 5 দিয়ে, এইখানে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, এটা হতে পারে আপাতত। এইটা যদি 2 যোগ করে দাও দ্বিতীয়টা, তো 9, 7, 6, 7 হবে। 5 আর 2 যোগ করলে 7, 7কে 5 দিয়ে ভাগ করা যায় না, এটা হবে না। একটা 5 ধরছি, তারপরেটা যোগ করো, যোগ করলে 3 নম্বরটা যোগ করলে হচ্ছে 9, 7, 6, 9 হয়ে যাবে। 9 5 দিয়ে যায় না, হবে না। এটা যদি যোগ করো তো 9, 7, 6, 6 হবে। এই দুটি যোগ করলে 6 হবে, এটাও 5 দিয়ে যাচ্ছে না।
তো এখানে তো আমি দেখতে পাচ্ছি একটা 5 আছে, তো 5 দিয়ে তো যেতেই হবে, কিন্তু এই তিনটি তো 5 দিয়ে যাচ্ছে না, মানে এটা তো উত্তর আমাদের হবেই না। তাহলে এইটা 5 দিয়ে যাচ্ছে, এটাই আমাদের উত্তর, তার মানে অপশন এ হবে। এটা লসাগু, ঠিক আছে, এটা হচ্ছে লসাগু, 9 7 6 5, এটা লসাগু। এখান থেকে 2 বাদ দিলে উত্তর, ওই যে উত্তর দেওয়া আছে 9 7 6 3, তাই না, এটা দেওয়া আছে অপশন এতে, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এগুলো এভাবে করলে আরো সহজে পাবে। বুঝতে পেরেছো আশা করছি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো সংখ্যার 25%-এর সাথে 1530% যোগ করলে 75 হয়। দেখো 25% মানে হচ্ছে 4/1 তাই না। ধরো কোন একটি সংখ্যা এর 4/1 এখান থেকে এই 150 এটা পার্সেন্ট কত হচ্ছে 45 হবে, 150 30% 45, বিয়োগ করলে হচ্ছে 75, তাই না, সরি যোগ করলে 75। তার মানে এই যে সংখ্যাটি সেটা এটা এদিকে চলে, আচ্ছা সংখ্যাটা ধরো 25%টা এক্স ধরো, 25%টা এক্স, তাহলে এক্স সমান সমান কি হবে 45, এদিকে গেলে বিয়োগ হবে মানে 30। তাহলে এক্স এর মান যদি 30 হয়, 25% যদি 30 হয়, তাহলে 100%টা কত, 25% এটা হচ্ছে 30, 4/1, তাহলে 4 ভাগ মানে 100% কত হবে, 4 গুণ হয়ে যাবে মানে 120। তো অ্যান্সার হবে আমাদের অপশন এ। এবার ব্যাপারটা বোঝো, তোমরা সরাসরি করবে কি করে, এটার সাথে যোগ করলে এটা যোগ করলে এইটা হচ্ছে, তার মানে এই দুটি বিয়োগ করলে আমরা এটা পাই। মানে ব্যাপারটা আমি এভাবে বোঝাই, ধরো 10-এর সঙ্গে 6 যোগ করলে 16 হয়, এই দুটি বলা আছে, তো আমাকে এইটা বের করতে হবে। 10 কি করে পাবো, এই দুটি বিয়োগ করলে তো 10 পাবো, তাই না, হ্যাঁ কি না, বাস। তো এই দুটি বিয়োগ করে দাও, আশা করছি বুঝতে পেরেছো। এই দুটি বিয়োগ করে দাও, এইটা হচ্ছে 150 30% হচ্ছে 45, 45 আর 75 বিয়োগ করলে হচ্ছে তোমার 30, তাহলে এইটা 25%টা হচ্ছে 30, 100% হবে 120, তাই না। বা 4/1 হচ্ছে 30, তো 4 ভাগ হবে 120, 1 ভাগ যদি 30 হয় তো 4 ভাগ হবে 120, মানে মুখে মুখে উত্তর করার চেষ্টা করছি, বুঝতে পারছো, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট বলেছে কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তাহলে তবে তার পার্শ্বতল মানে ক্ষেত্রফল কত কমবে। তো কমানোর ফর্মুলা হচ্ছে 2x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%, এটাই তো ফর্মুলা। বাড়ালে প্লাস হয়ে যেত, তাহলে 2 আর x এর মান হচ্ছে 10%, তো 2 ইন্টু 10 মাইনাস 10 স্কোয়ার মানে 100 ডিভাইডেড বাই 100, তাহলে এটা পাবো 20 মাইনাস এখান থেকে 1, তার মানে 19%, এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। সহজ, এছাড়া তুমি নর্মাল উপায়ে করে দেখতে পারো। নেক্সট, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8, তোমাকে বলতে হবে অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত। 4টি অপশন দেওয়া আছে, অবশ্যই হোমওয়ার্ক মিস করবে না, চেষ্টা করবে হোমওয়ার্কের অ্যান্সার করার। আচ্ছা সুবির দাসের বইয়ের পুরো সমাধান করতে চাও আমার সঙ্গে, যোগ দিতে পারো। সুবির দাসের টোটাল বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার লাইভ সমাধান করতে পারবে, শর্টকাট রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, উইথ সলিউশন উইদাউট সলিউশন পিডিএফ পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্সে তুমি অঙ্ক শিখতে পারবে, আর পুরো বইটা তুমি মাত্র 299 টাকা দিয়ে পুরো বইটার সলিউশন পেয়ে যাবে। যাদের কাছে বই নেই কোনো ব্যাপার নেই, পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ থেকেও তোমরা করতে পারো। আমি যে কোর্সে তোমাকে পুরো বইটার সমাধান করাচ্ছি বইটার দাম তার থেকেও বেশি, তো মাত্র 299 টাকা দিয়ে তোমরা করতে পারো। আর শুধুমাত্র WPKP যদি প্রিপারেশন নিচ্ছ আমার ক্লাসে ভর্তি হতে পারো, বা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলেও ভর্তি হতে পারো। 100% প্রিপারেশন তোমরা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, পিডিএফ ফাইল পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। ধন্যবাদ।